ট্রেডিংয়ে যারা যারা একেবারে নতুন, আপনি চাইতেছেন এখান থেকে প্রফিট করবেন, এখান থেকে আপনি ইনকাম করবেন, এটা আপনার ফিউচার বানাবেন, কিন্তু আপনি জানতেছেন না ট্রেডিংটা কিভাবে শুরু করবেন, কি শিখবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ট্রেড করবেন, এই রকমের কোনো নলেজ আপনার নাই। এই রকমের যারা যারা রয়েছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো গাইডলাইন দিয়ে দেব। আপনি ট্রেডিংয়ে নতুন, কোন জিনিসটা শিখবেন, কোন দিকে আপনি ইন্ডিকেট হবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, কোন জিনিসটা আপনি ফলো করলে তাড়াতাড়ি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন, আনুমানিক আপনার নতুন অবস্থায় এখান থেকে ইনকাম করতে হলে কতদিন টাইম দিতে হবে, A to Z আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেব। আমি মনে করি যারা একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটা 100% ইম্পর্টেন্ট। এই ভিডিওর মাধ্যমে আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোন দিকে যাবেন এবং কোন জিনিসটা ফলো করবেন, A to Z। আর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। কিভাবে মোবাইল থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি ট্রেডিংয়ে একেবারে নতুন, কি শিখবেন আমি দুইটা মাধ্যম আপনাদেরকে বলে দেব, একটু মনোযোগ সহকারে শুনেন। একটা হচ্ছে ফ্রি, যেখানে আপনার শিখতে কোনো টাকা পয়সা খরচ হবে না। আর একটা হচ্ছে টাকা দিয়ে, কারো মেন্টরশিপ, তার দায়িত্বে আপনি শিখবেন, একটা কোচারের মতো, কোচ বুঝেন তো, অথবা একজন টিচারের মতো, সে আপনাকে সবসময় গাইড করবে। দুইটা মাধ্যম, একটা পেইড, একটা ফ্রি। ফ্রিটা শিখলে হবে কি, আপনার মিনিমাম 3 থেকে 4 বছর টাইম হাতে নিয়ে এখানে আসতে হবে। আর পেইড দিয়ে যদি আপনি শিখেন, কারো হালকা একটা অ্যামাউন্ট দিয়ে, টাকা দিয়ে আপনি শিখলেন, সেখানে আপনি যেটা আপনি 3 থেকে 4 বছরে শিখতে পারবেন, কারো মেন্টরশিপ নিয়ে সেটা আপনি 2.5 থেকে 3 মাসে শিখতে পারবেন। তার কারণ হচ্ছে ইউটিউবে আপনি কি শিখবেন সেটা আপনি নিজেও জানেন না। কোন জিনিসটা শিখলে এখান থেকে প্রফিট করা সম্ভব তাও আপনি নিজেও জানেন না। কোন জিনিসটা আপনার জন্য সঠিক হবে তাও আপনি জানেন না। আপনি সঠিক পথে আছেন কিনা তাও আপনি জানেন না। কোন ভুলগুলো করা যাবে না তাও আপনি জানেন না। এক কথা, ইউটিউবে আপনাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকবে না। আপনার ভালো দিন যাবে, আপনার মন্দ দিন যাবে, আপনাকে মোটিভেশন দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আপনি একজন মেন্টরের আওতায় যখন থাকবেন, সেটার কাজ করার এবিলিটি আপনার অনেক বেশি থাকবে। সেই মেন্টরের যে স্টুডেন্ট আছে তাদের সাথে আপনার কমিউনিকেশন থাকবে। তার কারণ হচ্ছে আপনি যখন 5 জন বিজনেসম্যানের সাথে থাকবেন, 6 নাম্বার বিজনেসম্যান আপনি নিজে হবেন। একইভাবে আপনি যখন 5 জন গাঁজাখোর মদখোরের সাথে চলবেন, 6 নাম্বার গাঁজাখোর মদখোর আপনি নিজে হবেন। একইভাবে একজন কমিউনিটিতে যখন আপনি থাকবেন, চারপাশে যখন ট্রেডার থাকবে, পরবর্তী ট্রেডার আপনি নিজে হবে। এটা মেটার করে আপনি কাদের সাথে চলাফেরা করতেছেন। সেই মেন্টর আপনাকে একেবারে বেসিক থেকে প্রফিট করা পর্যন্ত ঠিক যতটুকু শেখা দরকার ঠিক ততটুকুই আপনাকে শিখাবে নিজ দায়িত্বে। আপনি বাইরের কোনো কিছু শিখতেছেন না, কোনো ভুল করতেছেন না, কোনো ভুল দিকে যাইতেছেন না। এক কথা, ডিসিপ্লিনের মাধ্যমে আপনি তার কাছ থেকে শিখে নিলেন, আপনার অনেক সময়টা এখানে বেঁচে গেল। আপনার কোনো কিছু জানার থাকলে সাথে সাথে তাকে কল দিয়ে জেনে নিতে পারলেন। কিন্তু ইউটিউবে আপনার কোনো কিছু জানার দরকার হলো আপনি কার কাছে বলবেন? ইউটিউবে কি আপনি সব সমস্যার সমাধান পাবেন তো না। এই হচ্ছে মেন্টরশিপ এবং ফ্রির। মেন্টরশিপ নিলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন 100%। তার কারণ ঠিক সে ততটুকুই শিখাবে যতটুকু শিখলে এখান থেকে প্রফিটেবল হওয়া সম্ভব। আসলে যতই অভিজ্ঞ থাকুক না কেন, একজন গাইডলাইন এবং একজন গাইডার থাকতেই হয়। আপনি ফুটবলে দেখেন একজন কোচার কিন্তু আছে, সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু সে সবসময় গাইড করে নাই? মেসি, রোনালদো এত অভিজ্ঞ প্লেয়ার, তাদের তো কোচার রয়েছে। এই হচ্ছে কথা, একজন গাইডলাইন থাকলে কী হয়, স্পিরিট বাড়ে। কোনো কিছু ভুল করলে সেটা সমাধান সেই কোচার অথবা সেই মেন্টর দিয়ে থাকে। সব কিছু একটা প্রসেসের ভিতর থেকে চলে। এখন এটা আপনার উপর ডিসাইড, আপনি কোন দিকে যাবেন। হালকা একটা অ্যামাউন্ট খরচ করবেন না আপনি সম্পূর্ণ ফ্রিতে শিখবেন। আমি বলে দিলাম, আপনি যদি ফ্রিতে শিখতে চান আপনার 3 থেকে 4 বছর টাইম লাগবে। আর যদি আপনি চান হালকা একটা অ্যামাউন্ট প্রথমে খরচ করে আমি শিখতে চাই, আমি বাইরে কোনো কিছু শিখবো না, আমার বিভিন্ন কাজের চাপ, সে আমাকে গাইডলাইন দিবে, যেই জিনিসগুলো আমি শিখলে প্রফিট করতে পারবো সে একেবারে সেই জিনিসটা শিখাবে, তার কাছ থেকে শিখতে পারেন। হালকা একটা অ্যামাউন্ট লাগলো ভালো, আপনার সময়টা কিন্তু বেঁচে গেল। এই হচ্ছে কথা। ইউটিউব থেকে শিখলে আপনি মুড়া মাথায় অনেক টাকা লস করবেন, কাজের কাজ হবে না। এটা হচ্ছে আমি বলে দিলাম। কিন্তু মেন্টরশিপ নিলে ওইটা কিন্তু আপনার লাগতেছে না।
এখন এটা আপনার ডিসাইড করতে হবে আপনি কার মেন্টরশিপ নেবেন। যার বোঝানোর ধরন আপনার ভালো লাগবে, যার বোঝানোর ধরন আপনার মাথার ভিতরে ঢুকবে, যার বোঝানোটা আপনার নিজের ভিতরে নিতে পারতেছেন, এই রকমের যাকে আপনার পছন্দ হবে তার কাছ থেকে মেন্টরশিপ নেবেন। তাকে বলবেন ভাই আমি এখানে খুবই আশা নিয়ে আসছি, আমাকে ইনশাল্লাহ কিছু করেন, আমাকে একটু দেখেন, ইনশাল্লাহ সে নিজ দায়িত্বে শিখাবে। এখন এটা আপনাদের উপরে ডিসাইড। আপনি চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারেন। আমাদের অসংখ্য অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা ইতিমধ্যে আমাদের মেন্টরশিপ নিয়েছে। আপনি তাদের রিভিউ দেখতে পারেন, যদি আপনার মনে হয় তখন আপনি নেবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার রিভিউর চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন প্রত্যেকটা স্টুডেন্টের। আপনি দেখলেই বুঝতে পারবেন। আমাদের মেন্টরশিপ নেওয়ার পরে আপনার যদি এই রকমের ফিল হয় যেই টাকা দিয়ে আপনি মেন্টরশিপ নিয়েছেন সেটা সম্পূর্ণ বিদে গেছে, তাহলে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একেবারে প্রতিশ্রুতি। এখন এটা আপনার উপর, আপনি কোন দিকে যাবেন। আপনার যদি ট্রেডিং সম্পর্কে একেবারে নলেজ জিরো থাকে, কোনো সমস্যা নাই। আমাদের মেন্টরশিপ নেওয়ার পরে আপনার প্রথম কাজ কি হবে, কি শেখা লাগবে, এ টু জেড অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে প্রফিট করা পর্যন্ত যা যা শেখা দরকার সব কিছু ইনশাল্লাহ আপনাকে ধাপে 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 শেখানো হবে। আর প্রতি সপ্তাহে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে লাইভে আসা হয়, প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে লাইভে আসা হয়। এখানে আমার 2016 সাল, 17 সাল, 18 সাল থেকে ট্রেডিং করতেছে সেই সব স্টুডেন্টও আছে, একেবারে নতুন আসছে, একেবারে নতুন স্টুডেন্ট তারাও রয়েছে, ট্রেডিং সম্পর্কে কোনো নলেজ নাই। সবার সাথে যখন আপনি কমিউনিকেশন থাকবেন দেখবেন আপনার অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এক কথা আপনি একটা কমিউনিটির ভিতরে থাকবেন, একটা আপনি আওতার ভিতরে থাকবেন, আপনি একটা কাজের ভিতরে থাকবেন। এখান থেকে আস্তে আস্তে আপনি প্রফিটেবল হতে পারবেন, বিকজ সে সবসময় আপনাকে গাইড করতেছে। তো মেন্টরশিপ নিলে এইটাই আপনার ফায়দা, এইটাই আপনার সুবিধা। আশা করি আপনাকে বোঝাতে পারছি আপনি কিভাবে আগাবেন। এখন হচ্ছে আপনি যেহেতু ট্রেডিং করতে চান, আপনাকে তো অবশ্যই আগে প্র্যাকটিস করতে হবে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি ট্রেডিংয়ের অ্যাকাউন্ট খুলবেন, সেটা কিভাবে প্র্যাকটিস করবেন সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাই দেবো। আপাতত আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট মোবাইল দিয়ে খুলবেন, সেটা ভেরিফাই করবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটা কথা, আপনি ট্রেডিংটা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করতে পারবেন। এটা এমন একটা স্বাধীন প্রফেশন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করতে পারবেন, শিখতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। কোনো বাধ্যবাধকতা নাই, আপনার কোনো জবাবদিহি নেই, আপনি স্বাধীনভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দৈনিক আধা ঘন্টা টাইম দিবেন। আমাদের যদি মেন্টরশিপ নেন আপনি দৈনিক আধা ঘন্টা টাইম দিবেন। আপনি যেই কাজ করতেছেন সেই কাজের ফাঁকে ফাঁকে আপনি আধা ঘন্টা টাইম দৈনিক দিবেন। ইনশাল্লাহ 2-3 মাস যখন দিবেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এই স্কিলটা আপনার সাথে কখনো বেইমানি করবে না, আপনার সব বেইমানি করবে। আপনি যেটা শিখছেন সেই শিক্ষাটা আপনার সাথে কখনো বেইমানি করবে না। একটু কষ্ট করে দেখেন ভাই, প্রবাসে আসেন, সারা জীবন তো ভাই প্রবাসে থাকবেন না, একটা টাইম তো আপনি বুড়ো হবেন, আপনার বয়স হবে, তখন আপনি তো কোনো ওজনের কাজ করতে পারবেন না, কোনো কষ্টের কাজ করতে পারবেন না। কিন্তু ট্রেডিংটা আপনি বয়স না, আপনি এখান থেকে যে কোনো মাধ্যমে এটা করতে পারবেন। এখানে টাইম দেন, দৈনিক আধা ঘন্টা টাইম দিন, ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই। যখন আপনি কষ্ট করবেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন, এটা আপনারা লিখে রাখেন ভাই। তো এটা বলবো ভাই, নিজের শেখার পিছনে সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি এই রকমের চিন্তা ভাবনাই করবেন না যে আমি প্রবাসী আছে আমি শিখতে পারবো কি পারবো না। ভাই যে কোনো জায়গায় বসে করতে পারবেন। ইংলিশ আপনার জানার দরকার নেই, আপনি ইংলিশ জানেন না কোনো সমস্যা নাই, ওটা কোনো ম্যাটারই না। ইংলিশ জানা না জানার সাথে ট্রেডিংয়ের কোনো সম্পর্ক নাই। ঠিক ততটুকু শেখানো হবে যতটুকু শিখলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আপনার দরকার প্রফিট করা, অন্য কিছু শেখার দরকার নেই। প্রফিট করার জন্য যতটুকু শেখা দরকার ঠিক ততটুকুই আমরা ইনশাল্লাহ শেখাবো। এই হচ্ছে কথা। এখন আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট মোবাইল দিয়ে খুলবেন, সেটা ভেরিফাই করবেন, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। আর একটা কথা, আমাদের লিঙ্ক থেকে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, সেটা যদি আপনার কোনো সমস্যা হয়, টেকনিক্যালগত যে কোনো সমস্যা আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করে দেব। কিন্তু র্যান্ডমভাবে খুললে তো আপনি ওই রকমের সমস্যার সমাধান করতে পারবেন না। এই হচ্ছে কথা। তো এখন আপনারা মনোযোগ সহকারে দেখেন কিভাবে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করি, দেখলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তারপরে আমি তো আসি, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের সবসময় পাশে আছি। তো এখন আপনারা দেখে নিন কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমই আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পরে এই রকমের একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই রকমের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের অপশন আসবে। এখান থেকে আপনারা নতুন একটা জিমেল এবং পাসওয়ার্ড দিবেন।
একটু খেয়াল রাখবেন, আপনি এখানে যেই জিমেলটা দিবেন সেই জিমেলটা দিয়ে যাতে অন্য কোনো পকেট অপশন অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে। যদি থাকে তাহলে নতুন একটা জিমেল এখানে দিবেন। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যেই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছেন সেই জিমেল এবং পাসওয়ার্ড যাতে অবশ্যই আলাদা একটা জায়গায় সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে যদি আপনি কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে চান সেটা যাতে কালেক্ট করে আপনি লগ ইন করতে পারেন। এজন্য অবশ্যই আলাদাভাবে সেভভাবে রাখবেন। জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যদি এই রকমের সমস্যা আপনি দেখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ওই জিমেলটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়েছে, আপনি ওইটার বদলে অন্য একটা নতুন জিমেল দিবেন, তাহলে আর এই সমস্যাটা কিন্তু কখনোই আসবে না। আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কে ক্লিক করার পর এই অপশনে আসছেন, এই অপশনে আসার পর কিন্তু আপনার আর বের হওয়া যাবে না, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে বের হতে হবে। এই জন্য অবশ্যই আলাদাভাবে জিমেল কপি করে রাখবেন যাতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো হ্যাসেল পোহাতে না হয়। যদি আপনার সমস্যা হয়ে যায় তাহলে আবার লিঙ্কে ক্লিক করে তারপরে এসে তারপর অ্যাকাউন্ট খুলবেন। আশা করি বুঝতে পারছি। আমি এই ভিডিওটা একেবারে ডিটেলসে বানাইতেছি, আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো সমস্যা হয় অথবা কোন কোন সমস্যা হতে পারে সেগুলো কিন্তু আমি এখানে বিস্তারিতভাবে তুলে ধরতেছি, যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। জিমেল এবং পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে অনেক সময় এই রকমের রোবট অপশন আসবে, এখান থেকে আপনারা বক্সের উপরে ক্লিক করবেন। এটা কিন্তু সবার সবসময় আসে না, যাদের আসে তাদের জন্য আমি বলে দিতেছি। এখানে আসার পরে উপরে দেখবেন আপনাদেরকে কোন অপশনটা সিলেক্ট করতে বলতেছে, যেই অপশনটা আপনাদেরকে সিলেক্ট করতে বলবে সেই অপশনগুলো আপনারা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ওখানে যেই অপশনটা সিলেক্ট করতে বলবে সেগুলো যদি আপনি না বুঝেন তাহলে স্কিপে ক্লিক করে দিলে আপনার পছন্দ মতো একটা অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টটা কিন্তু সুন্দর মতো রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এ টু জেড কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বলতেছি। এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে। এরপরে আপনি এখান থেকে ক্যান্ডেলও করতে পারবেন, চাইলে বারও করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে আবারও আপনাদেরকে এখানে প্রোফাইলে ক্লিক করে এই রকমের অপশনে চলে আসতে হবে। যদি না বুঝেন তাহলে এটা খেয়াল রাখবেন, আমি কোন জায়গায় ক্লিক করতে করতে এই অপশনে আসছি, তাহলেই হবে। তো এখান থেকে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থডে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। আপনি যেই ডকুমেন্ট সাবমিট করবেন সেই ডকুমেন্টের যেই নাম, ডেট অফ বার্থডে এবং লাস্ট নেম দেওয়া রয়েছে হুবাহু সেটা এখানে লিখে দিবেন। ধরেন আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন, সেই পাসপোর্টে যেই নাম, ডেট অফ বার্থডে আছে হুবাহু এটা এখানে দিবেন। যদি আইডি কার্ড দিয়ে করেন তাহলে আইডি কার্ডে যেই নাম, ডেট অফ বার্থডে আছে সেটা এখানে দিবেন। এখানে নাম দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে সাদা টিকমার্ক লেখা আছে, এই টিকমার্কের উপরে আপনি ক্লিক করে দিবেন। সাথে সাথে কিন্তু এটা টিকমার্ক হয়ে গেছে, এই রকমের প্রত্যেকটাই দিবেন। ডেট অফ বার্থডে, লাস্ট নেম এবং ফার্স্ট নেম প্রত্যেকটাই দিবেন। আপনি সব কিছু দেওয়ার পরে আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে। এখানে ইমেল রিসেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার ইমেলের ভিতরে কোড চলে যাবে। অনেক সময় নর্মালি কোড আসে না, তখন আপনারা ইমেলের ভিতরে 3 লাইনে ক্লিক করে এই স্প্যাম সেকশনের ভিতরে একটু চেক করবেন। স্প্যাম সেকশনে কিন্তু অনেক সময় কোড দিয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কোড চলে আসবে। যদি বাই চান্স সমস্যা হয় তাহলে স্প্যাম সেকশনের ভিতরে অবশ্যই ইমেলটা আপনাদেরকে আমি পরে ভেরিফাই করে দেখাবো। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, বাংলাদেশি নাম্বার হলে সবচাইতে ভালো হয়। এখানে কোড লাগবে না, আপনি জাস্ট পরিচিত একজনের ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। ফোন নাম্বার এবং ডেট অফ বার্থডে দেওয়ার পরে আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ডেট অফ বার্থডে অবশ্যই পাসপোর্ট অথবা আইডি কার্ডের সাথে মিল রেখে তারপরে দিবেন, ঠিক আছে? ডেট অফ বার্থডে আপনি দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার অপশন পাবেন। ওখান থেকে আপনি টিক মার্ক না করে দিলে কিন্তু কান্ট্রি সিলেক্টের অপশন আসবে না। এখন প্রশ্ন হলো আপনি এখান থেকে কোন কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যেই ডকুমেন্ট এখানে ভেরিফাই করবেন সেই ডকুমেন্ট যেই দেশের সেই দেশ এখানে সিলেক্ট করবেন। আপনার পাসপোর্ট যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনার পাসপোর্ট যদি বাইরের কান্ট্রি হয় তাহলে বাইরের কান্ট্রি সিলেক্ট করবেন। ডকুমেন্ট যেই দেশের সেই দেশ সিলেক্ট করবেন। আপনি বাইরে থাকেন কোনো সমস্যা নাই, ডকুমেন্ট যেই দেশ সেই দেশ সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করে কনফার্মে ক্লিক করার পরে এই রকমের অপশন আসবে। এখান থেকে আপনি এই বক্সে ক্লিক করে নতুন করে একটা জিমেল ভেরিফাই করতে পারেন। এই ভেরিফাইটা করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই।
ট্রেডিং অ্যাকাউন্টটা আপনি যেই জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেলটা চাইলে এখানে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ওই জিমেলের ভিতরে কিন্তু কোড চলে যাবে। এরপরে আপনি জিমেলের মধ্যে চলে আসবেন। জিমেলের মধ্যে চলে আসার পর কিন্তু কোড আপনার চলে আসবে। প্রাইমারি অথবা স্প্যাম অপশনের ভিতরে আপনারা কোডটা পেয়ে যাবেন। এখানে কোন নাম দিয়ে কোড আসছে আপনারা একটু নামটা লক্ষ্য করেন। এখানে কিন্তু পকেট অপশন নামে কিন্তু কোনো নামে কোড আসে না। আপনারা এই কোডটা কপি করে ওখানে পেস্ট করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। কোন নাম থেকে আপনার জিমেলে কোড গেছে সেটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে ডকুমেন্ট সেকশনের অপশন চলে আসবে। এই ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা ক্লিক করবেন, পাসপোর্ট অথবা আইডি কার্ড যেটাই আপনার কাছে বর্তমানে রয়েছে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এই রকমের আপলোড ডকুমেন্টের অপশন আসবে। এরপরে আপনি আপনার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইডের ছবি গ্যালারি থেকে তুলে এখানে দিয়ে দিবেন। ডকুমেন্ট সাবমিট করার পরে আপনার ফেস ভেরিফাই করা লাগবে। তবে কিছু কিছু ইউজারদের ফোনের ব্রাউজারের মধ্যে ফেস ভেরিফাই করতে গেলে অনেক সময় পারমিশন দিতে চায় না। ম্যাক্সিমাম ইউজারদের এখান থেকেই কিন্তু ফেস ভেরিফাইটা হয়ে যায়। তবে কিছু কিছু ইউজারদের একটু সমস্যা হতে পারে। আপনাদের জন্য আমি এই সমস্যাটার সমাধান দিয়ে দিচ্ছি। যাদের ব্রাউজারে ফেস ভেরিফাই করতে সমস্যা হবে তারা প্লে স্টোরে এসে সার্চ করবেন পকেট ব্রোকার, তাহলে কিন্তু আপনারা অফিসিয়াল অ্যাপসটা পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। পকেট অপশন এবং পকেট ব্রোকার এই দুইটা কিন্তু একই কোম্পানি। যেমনটা ফেসবুক এবং ফেসবুক লাইট রয়েছে ঠিক ওই একই রকমের। পকেট ব্রোকার অ্যাপসের ভিতরে আপনারা ঢুকে এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশনে না কিন্তু সাইন ইন। আমি কিন্তু আপনাদেরকে মার্ক করে দিয়েছি। সাইন ইনে ক্লিক করার পরে আপনি আগে যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে কিন্তু লিখে দিবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আগেই বলছি যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা আলাদা জায়গায় রাখবেন, যাতে আপনি পরবর্তীতে যে কোনো সময় অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, অথবা ফোন যদি হারিয়েও যায় আপনি যাতে ওখান থেকে কালেক্ট করতে পারেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনাদের সেই আগের অ্যাকাউন্টটাই লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সেম অপশনেই যাবেন, প্রোফাইলে যাবেন, আবার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই ভেরিফিকেশন অপশনে চলে আসবেন। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা সেম আগের মতনই কান্ট্রিটা সিলেক্ট করবেন। ডকুমেন্ট যেই দেশের সেই কান্ট্রি সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু আপনাদেরকে পরের ইন্টারফেসে নিয়ে আসবে। নেট সমস্যা থাকলে একটু ওয়েট করা লাগতে পারে, 1 মিনিট অথবা 30 সেকেন্ড। ওয়েট করার পরে কিন্তু আপনাদের এই রকমের অপশন আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন। এরপরে আপনি এখান থেকে ফেসটা ভেরিফাই করে দিবেন। আপনার কিন্তু আর ডকুমেন্ট সাবমিট করা লাগবে না। ডকুমেন্ট আপনি ওই একবারই সাবমিট করবেন। এখন ফেসটা জাস্ট ভেরিফাই করে দিবেন। আর একটা কথা, আপনি যার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এখানে সাবমিট করছেন শুধুমাত্র তারই ফেস ভেরিফাই করা লাগবে। অন্য কারো ফেস ভেরিফাই দিলে কিন্তু হবে না। এটা একটু জাস্ট আপনি খেয়াল রাখবেন। ফেস ভেরিফাই দেওয়ার সময় আপনার পুরো মাথা, চুল এবং দাড়ি যাতে ফেস ভেরিফাইয়ের সময় হুবহু ওই গোলের ভিতরে দেখা যায়। তারা ডানে বামে যেদিকে তাকাতে বলবে সেদিকে আপনি তাকিয়ে নেবেন, তাহলে কিন্তু ফেস ভেরিফাইটা হয়ে যাবে। 1 মিনিট অথবা 2 মিনিটের মতো লাগতে পারে। এটা কিন্তু আহামরি কোনো কঠিন নয়। ফেস ভেরিফাই সাকসেসফুলভাবে দেওয়ার পরে আপনাদের এই রকমের অপশন আসবে। এই রকমের অপশন আসার পরে কিন্তু একটু পরে ওয়েট করার পরে কিন্তু আপনাদের এখান থেকে সাকসেসফুল লেখা আসবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু লেখা আছে প্রোফাইল ভেরিফাইড সাকসেসফুল। তো এটা তো আমাদের ভেরিফাই হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ইমেলটা ভেরিফাই করে দেখাই, যেটা আমাদের ওয়েবসাইট থেকে ভেরিফাই হয় নাই। আপনারা স্যাম্পলি এই রিসেন্ট কোডের উপরে ক্লিক করবেন। রিসেন্ট কোডের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই ইমেলের ভিতরে কোড চলে আসবে। আপনারা সরাসরি ইমেলের ভিতরে চলে আসবেন। একটু যদি আপনারা চেক করেন তাহলে কিন্তু পকেট অপশন নামে কিন্তু একটা ইমেল কোড পাঠাই দিবে। ওয়েবসাইট থেকে অনেক সময় কোড আসে না, এই কারণে আমি আপনাদেরকে অ্যাপস থেকে দেখিয়ে দিলাম। তো কোড কিন্তু আমাদের ইমেলে চলে আসছে। এখান থেকে আপনারা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ব্রাউজার সিলেক্ট করবেন, অটোমেটিক কিন্তু আপনাদের ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। আপনারা একটু যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন ভেরিফাইড কিন্তু লেখা চলে আসছে। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট এবং ভেরিফাইড হয়ে গেল। আর একটা কথা, আমাদের এই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম, আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেটার সমাধান আমি ইনশাল্লাহ করে দেব। আমাকে জাস্ট বলবেন, আমি ম্যানেজারের সাথে কথা বলে সেটা সমাধান সুন্দর মতো করে দেব।
তো অ্যাকাউন্টজনিত কোনো সমস্যা নিয়ে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমি তো আছি। তারপরেও আপনি আরও নিশ্চিত হওয়ার জন্য এখান থেকে এই প্রোফাইল আইকনের আইডি কোডটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। রেজাউল ভাই, এই আইডিটা আমার সাকসেসফুলভাবে ভেরিফাইড এবং ক্রিয়েট হয়েছে কিনা একটু চেক করে জানান। এটা দেখে ভেরিফাই করে আমি আপনাকে জানাবো যে আইডিটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে কিনা। আমি যখন আপনাকে বলবো যে হ্যাঁ 100% সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে, তখন আপনি পরবর্তীতে ডিপোজিট করিলেন। আমার কাছ থেকে নিশ্চিত না হয়ে আপনি আবার এখান থেকেই ডিপোজিট করিয়েন না। আমি যখন বলবো হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তখন আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। ঠিক আছে? তো এই তো হলো পকেট অপশনে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এ টু জেড দেখিয়ে দিলাম। আপনাদের আর তো কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করে দেব। আর অবশ্যই আইডিটা ভেরিফাই করে আইডি কোডটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে ভাই আইডিটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে কিনা। আমি সেটা দেখে আপনাদেরকে জানাবো সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে কিনা। তখন আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনার আইডিটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে এবং ভেরিফাইড হয়েছে। আর একটা কথা, আপনার আইডি খুললেই তো হবে না। পকেট অপশনে অথবা এই ট্রেডিং অ্যাকাউন্টের কোন সেটিংসের কি কাজ সেটা তো আপনাদেরকে জানতে হবে। না জানলে তো আপনি এখানে কিছুই বুঝবেন না। কোন সেটিংসের কি কাজ, কিভাবে ট্রেড করতে হবে, এগুলো নিয়ে এ টু জেড ডিটেলসে আমি একটা ভিডিও বানাইছি। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে অথবা ফার্স্ট কমেন্টে রয়েছে। তারপরে যদি আপনি না পান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে রেজাউল ভাই পকেট অপশনের অথবা ট্রেডিংয়ের অল সেটিংসের যে ভিডিওটা রয়েছে সেটা আমাকে পাঠান, আমি দেখব। সেই ভিডিওটা আপনি একবার দুইবার দেখলে আপনার আর কোনো কনফিউশনই থাকবে না কিভাবে আপনি ট্রেডিং করবেন, কোন সেটিংসের কি কাজ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পারছি। তো ভালো থাকেন। আর একটা কথা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, ট্রেডিংয়ে ভাই আসছেন ভালো কথা, আগে শিখেন, বুঝেন, প্র্যাকটিস করেন, কারো মেন্টরশিপ নেন অথবা ইউটিউবে শিখেন। প্রপারভাবে যখন আপনি আয়ত্ত করতে পারবেন তারপরে ডিপোজিট করবেন, তার আগে কিন্তু নয়। ট্রেডিং আপনি শিখে $100 দিয়েও শুরু করতে পারবেন, $50 দিয়েও শুরু করতে পারবেন, কিন্তু না শিখে আপনি $1,00,000 দিয়েও কিছু করতে পারবেন না। আল্লাহর কসম করে বলতেছি, আপনি না শিখে $1,00,000 দিয়েও এখানে সার্ভাইভ করতে পারবেন না, সব লস হবে, নিঃস্ব হয়ে যাবেন। তো এটা আপনাদেরকে সবসময় বলি, এটা প্রমাণিত। আগে বাগে সাবধান হয়ে যান। এইটা মাথার ভিতরে ঢোকান যে আমি এখান থেকে ইনকাম করবো, এটা ভালো পজিটিভ সাইন, কিন্তু আমি আগে শিখবো তারপরে ইনকাম করব। এটা আপনার টাইম তো নাই যে এই টাইমের ভিতরে শিখতে হবে, এই রকমের তো কোনো বাধ্যবাধকতা নাই। পুরো জীবন পড়ে রয়েছে, এত প্যারা কিসের? যেই কাজ করতেছেন সেই কাজের ফাঁকাফাঁকি এখানে টাইমটা দিলেন, আধা ঘন্টা 40 মিনিট দেড়ছি। দৈনিক 2 ঘন্টা মোবাইল টিপেন, সেখানে আধা ঘন্টা এখানে টাইম দিলেন। 2 মাস 2.5 মাস দেন, সেটা আপনার ভবিষ্যতে কাজে আসবে, আপনার ফিউচার আসবে, ভালো আসবে। তো এই ভালো থাকেন। আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।